সর্বপ্রথম আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো ওটিসি রোমান রেন্স এখন পর্যন্ত যাদের সাথে কাজ করেছে সবাই ওটিসি রোমান রেন্সকে ধোকা দিয়েছেন, কিন্তু দুজন রেসলার ছাড়া সবাই রোমান রেন্সকে ধোকা দিয়েছেন এবং সবার কাছ থেকে রোমান রেন্স ধোকা পেয়েছেন। রোমান রেন্সকে ধোকা দিয়েছেন স্যাটোলাইন, জিম ওসো, জে ওসো, স্যামিজিন, সোলো সুকো, এমনকি এবার স্ম্যাকডাউনে রোমান রেন্সকে ধোকা দিয়েছেন পল হেইম্যান। আর এখন তো রোমান রেন্সকে ধোকা দেয়নি তার রক, এমনকি ডিন অ্যামব্রোস। এই দুইটি রেসলার ছাড়া রোমান রেন্স যাদের সাথে কাজ করেছে সবাই রোমান রেন্সকে ধোকা দিয়েছে। এমনকি রোমান রেন্স যে ব্লাড লাইনটি তৈরি করেছিল, তার যে সাম্রাজ্যটি তৈরি করেছিল, সেই সাম্রাজ্যের সমস্ত মেম্বারই এবার রোমান রেন্সকে ধোকা দিয়ে দিয়েছেন। রোমান রেন্সকে সর্বপ্রথম তার ব্লাড লাইন মেম্বারের মধ্যে ধোকা দিয়েছিল স্যামিজিন 2023 রয়্যাল রাম্বল পেপার ভিউতে, এবং তারপর রোমান রেন্সকে তার ভাই ধোকা দিয়েছে জিম ওসো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, এবং তারপরে স্ম্যাকডাউনে জে ওসো ধোকা দিয়েছেন। এমনকি এবার 2024 রেসলম্যানিয়ার পর সোলো সুকা রোমান রেন্সকে ধোকা দিয়েছেন। আর এবার দেখা গেল যে মানুষটার উপরে রোমান রেন্স সবচেয়ে বেশি ভরসা করতো, সেই মানুষটাই এবার রোমান রেন্সকে এবার স্ম্যাকডাউনে ধোকা দিয়ে দিয়েছে। তো বলা যায় যে রোমান রেন্স বলা যায় যে যাদের সাথে কাজ করে এসেছে তিনি তাদের সাথে ধোকা খেয়ে এসেছে। এবার আলোচনা করা যাক র্যান্ডি অর্টন এবং কেভিন ওলেন্সের ম্যাচটি নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার র্যান্ডি অর্টন এবং কেভিন ওলেন্সের ম্যাচটি এবার ক্যান্সেল হয়ে গিয়েছে। এমনকি কেভিন ওলেন্সের যে ইনজুরিটি হয়েছে সেই ইনজুরিটি বলা যায় যে জানুয়ারি মাসের দিকেই হয়েছে। এমনকি কোরোসের সাথে ম্যাচ রেসেল করতে হয়নি, কোনো একটি ছোট ম্যাচ রেসেল করতে গিয়েই কেভিন ওলেন্সের সেই ইনজুরিটি হয়েছে। এখন কথা হচ্ছে যে এবার র্যান্ডি অর্টনের রেসলম্যানিয়াতে কি কোনো ম্যাচ দেখা যাবে? দেখুন, অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার রেসলম্যানিয়াতে র্যান্ডি অর্টনের ম্যাচ দেখা যেতে পারে। হয়তো দেখা যেতে পারে যে র্যান্ডি অর্টনের ম্যাচটি ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকইন্টায়ার যে ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটির সাথে, আর নয়তো যদি ডাব্লিউডাব্লিউই প্ল্যান করে থাকে র্যান্ডি অর্টনের সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করবে রেসলম্যানিয়া 41, তাহলে আপনারা দেখতে পারবেন যে রেসলম্যানিয়া 41 জন্য র্যান্ডি অর্টনের কোনো অপোনেন্ট সিলেক্ট নাও করতে পারে। সে জায়গায় বলতে পারে যে কোনো রেসলার হতে পারে। সে জায়গায় হয়তো অ্যালেক্সা ব্লেক এসে র্যান্ডি অর্টনকে ফেস করতে পারে রেসলম্যানিয়া 41, এমনকি রুসেভকেও দেখা যেতে পারে এইসব রেসলম্যানিয়া 41 র্যান্ডি অর্টনকে ফেস করতে, কারণ এই দুইটি রেসলারই এবার খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে। তাহলে এমন কোনো ড্রিম অপোনেন্ট দেখা যেতে পারে যে যারা এসে র্যান্ডি অর্টনকে ফেস করতে পারে রেসলম্যানিয়া 41। এখন আপনাদের কি মনে হয় এবার রেসলম্যানিয়া 41 যদি র্যান্ডি অর্টনের ম্যাচ হয় তাহলে তার অপোনেন্ট কি হতে পারে? অবশ্যই দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জেগা ফাটুকে নিয়ে। তো যারা আমার এই রেসল পালের চ্যানেলের ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদের হয়তো বারবার বলেছিলাম এবং তারা হয়তো বারবার শুনেছেন আমি যে বলেছিলাম এবার রেসলম্যানিয়া 41 জেগা ফাটু ভার্সেস সোলো সুকোর এই সিঙ্গেল ম্যাচটি অনুষ্ঠিত হবে না। কিন্তু এই কথাটি শুনে এক ভাই আমাকে কমেন্ট করে বলেছে, যে সেই কমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন। সে আমাকে বলেছে যে ভাই তুমি ফেক নিউজ করো, এবার রেসলম্যানিয়া 41 জেগা ফাটু ভার্সেস সোলো সুকোর ম্যাচটি হবে, কারণ সবাই ইউটিউব চ্যানেলে একই কথা বলছে। কারণ সোলো সুকা এবং জেগা ফাটুর মধ্যে সমস্যা দেখা দিয়েছে, যার কারণে এবার রেসলম্যানিয়া 41 এদের ম্যাচটি হবে। সেই ভাইটি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাকে আমি বলি যে ভাই আমি আপনাদের কিন্তু বলেছিলাম রেসলম্যানিয়া 41 জেগা ফাটুকে ইউএস টাইটেলের জন্য যেতে দেখা যাবে, কিন্তু বর্তমানে তেমনটি দেখা যাচ্ছে। এবার রেসলম্যানিয়া 41 জেগা ফাটুর একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে এলএ নাইটের সাথে। তো আপনাদের এই ম্যাচটি সম্পর্কে একটু ছোট্ট করে জানাই যে এই ম্যাচটির মধ্যে অনেকটি সম্ভাবনা রয়েছে যে এলএ নাইট তার টাইটেলটি হেরে যেতে পারে জেগা ফাটুর কাছে, কিন্তু আমার মনে হয় যে এই ম্যাচটির মধ্যে জেগা ফাটু তিনি হেরে যাবে এলএ নাইটের কাছে। আর জেগা ফাটু তিনি মূলত হচ্ছে এলএ নাইটের কাছে হারবে সোলো সুকার কারণে, কারণ সোলো সুকা এসে তিনি অবশ্যই জেগা ফাটুকে হেল্প করবে, কিন্তু জেগা ফাটুকে হেল্প করতে গিয়ে সোলো সুকা এমন কিছু ভুল করবে যার কারণে সে জায়গায় জেগা ফাটু তিনি এলএ নাইটের কাছে হেরে যাবে। পরবর্তীতে সে জায়গায় সোলো সুকা এবং জেগা ফাটুর স্টোরিলাইন চালু হবে এবং এদের ম্যাচটি সামারস্ল্যাম পেপার ভিউতে দেখা যাবে। তো আপনারা কনফার্ম করে নিতে পারেন যে এবার জেগা ফাটু তিনি হেরে যাবে এলএ নাইটের কাছে ইউএস টাইটেল সেই ম্যাচটি সোলো সুকার কারণে, এবং এবার সামারস্ল্যাম পেপার ভিউতে জেগা ফাটু ভার্সেস সোলো সুকার এই সিঙ্গেল ম্যাচটি দেখা যাবে। এবার আলোচনা করেছে রোমান রেন্সকে নিয়ে। তো আপনারা হয়তো একটি বিষয় দেখেছিলেন, যখন রোমান রেন্স তিনি তার ওয়াইজম্যান পল হেইম্যানকে হল অফ ফেমে যুক্ত করেছিল, সেই সময় তিনি প্রোমো কার্ড করেছিল। তিনি সে জায়গায় বলেছিল যে পল হেইম্যান তিনি যতদিন থাকবে তার সাথে তিনি ততদিন ট্রাইবাল চিফ থাকবেন। পল হেইম্যান যখন থাকবে না তার ট্রাইবাল চিফের সেই ক্যারেক্টারটি থাকবে না। তাহলে কি এবার রোমান রেন্সের ক্যারেক্টার চেঞ্জ হতে দেখা যেতে পারে? হ্যাঁ, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার যেহেতু পল হেইম্যান রোমান রেন্সকে ধোকা দিয়েছেন, যার কারণে এবার রোমান রেন্সের ক্যারেক্টার চেঞ্জ হতে দেখা গেল যেতে পারে। তো আপনাদের কি মনে হয় আসলে কি এবার রোমান রেন্সের ক্যারেক্টার চেঞ্জ হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক পল হেইম্যানকে নিয়ে। তো আপনারা এবার যেমন দেখলেন যে এবার স্ম্যাকডাউনে পল হেইম্যান রোমান রেন্সকে ধোকা দিয়ে যুক্ত হয়েছেন সিএম পাঙ্কের সাথে, কিন্তু সে জায়গায় সিএম পাঙ্ককে বলেছে যে
যে এক রাতের জন্য তার সাথে যুক্ত হতে, তাহলে কি পরবর্তীতে ফল হেমন তিনি আবার রোমান রেন্সের সাথে যেতে পারে? দেখুন, কালকে স্ম্যাকডাউনে যে রোমান রেন্সকে ফল হেমন ধোকা দিয়েছে, বলা যায় যে একটি ইমোশনাল ক্রিয়েট করেছে এবং এমন ইমোশনাল রোমান রেন্স কখনো হয়নি এবং তাকে কিন্তু আরও অনেক ব্লাড লাইন মেম্বারগুলো ধোকা দিয়েছে। কিন্তু কালকে স্ম্যাকডাউনে যেভাবে ফল হেমন তার সামনেই তাকে সরাসরি ধোকা দিয়েছে, এইটি রোমান রেন্সের হাড়ে অনেক আঘাত লেগেছে আমার যতটুকু মনে হয়। যে তো এখন আসল কথা হচ্ছে যে এবার ফল হেমন কি আবার পরবর্তীতে রোমান রেন্সের সাথে যুক্ত হতে পারেন? দেখুন, এই জায়গায় আপনাদের একটি বিষয় জানাই যে ফল হেমন তিনি যে রেসলারের সাথে একবার কাজ করার পর সে রেসলারটিকে ছেড়ে দিলে দ্বিতীয়বার সে রেসলারের সাথে কাজ করে না। তার কারণ হচ্ছে যে এবার ব্রক লেসনারের সাথে ফল হেমন তিনি যুক্ত হয়েছিল, কিন্তু ফল হেমন তিনি পরবর্তীতে ব্রক লেসনারকে ধোকা দিয়ে দিয়েছেন। আর এবার যেমন দেখা যাচ্ছে যে এবার আরও আগেই ফল হেমন তিনি সিএম পাঙ্কের সাথে কাজ করছে এবং দ্বিতীয়বার কাজ করবে না, বরং এবার সিএম পাঙ্ককেই ধোকা দিয়ে দিবেন এবং রোমান রেন্সকেও ধোকা দিয়ে দিবেন ফল হেমন। আর এর থেকে দাঁড়াচ্ছে যে এবার ফল হেমন তিনি এবার হয়তো রোমান রেন্সকে যেহেতু ধোকা দিয়ে দিয়েছেন, এবার রেসলম্যানিয়াতে ফল হেমন তিনি সিএম পাঙ্ককে ধোকা দিয়ে যুক্ত হতে পারেন সেথ রোলিন্সের সাথে, কারণ এখন তিনি সেথ রোলিন্সের সাথে ফল হেমন কাজ করেনি। আর এই কারণে আপনাদের বললাম যে ফল হেমন তিনি যার সাথে একবার কাজ করে যাকে ছাড়ে দ্বিতীয়বার তার সাথে কাজ করে না, যেহেতু অলরেডি রোমান রেন্সের সাথে সিএম পাঙ্কের সাথে কাজ করে ফেলেছে ফল হেমন, যার কারণে এবার রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি সে সিএম পাঙ্ককে ধোকা দিয়ে এবার ফল হেমন যুক্ত হতে চলেছেন সেথ রোলিন্সের সাথে। এই বিষয়টা অনেকটাই কনফার্ম রয়েছে। তো আপনাদের কি মনে হয়, এবার ফল হেমন তিনি কি রোমান রেন্সের সাথে আবার যুক্ত হবেন নাকি সিএম পাঙ্ককে ধোকা দিয়ে এবার ফল হেমন যুক্ত হতে পারেন সেথ ফ্রিকিং রলিন্সের সাথে? অবশ্যই এই বিষয়টা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক টিফিনি এবং শার্লট ফ্লেয়ারকে নিয়ে। তো কালকের স্ম্যাকডাউনে টিফিনি এবং শার্লট ফ্লেয়ারের মধ্যে যে প্রোমো কার্ডটি হয়েছিল, সেই প্রোমো কার্ডটির মধ্যে যাদের স্ক্রিপ্টের মধ্যে যে প্রোমো কার্ডটি ছিল, সেই স্ক্রিপ্টের বাইরে গিয়ে সর্বপ্রথম শার্লট ফ্লেয়ার তিনি কথা বলে টিফিনের পার্সোনাল বিষয় নিয়ে। তারপর টিফিনিও তিনি স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিনিও শার্লট ফ্লেয়ারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং তার পার্সোনাল কথা বলে। বলা যাচ্ছে যে এবার শার্লট ফ্লেয়ার চেয়েও টিফিনি ভালো প্রোমো কার্ড করেছি। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে এবং জে উসোকে নিয়ে। তো যারা ড্রু ম্যাকইন্টায়ারের ফ্যান তারা এই বিষয়টা শুনলে হয়তো খুশি হয়ে যেতে পারেন, আর অপরদিকে যারা জে উসোর ফ্যান তারা এই বিষয়টা শুনলে হয়তো তাদের মন খারাপ হয়ে যেতে পারে। সেটা হচ্ছে যে আপনারা এবার কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি জে উসো তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন গুন্থারকে হারিয়ে। এমনকি এবার সামাসনে পিআরভিউতে আপনারা দেখতে পারবেন ড্রু ম্যাকইন্টায়ার এবং জে উসোর মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এবং সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি জে উসোকে হারিয়ে তিনি অবশেষে তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন এবং জে উসোর টাইটেল রেঞ্জটি একেবারে কম থাকতে পারে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসলিং চ্যানেল নতুন না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে সেই নতুন কোনো ভিডিওটিতে।